মোহাম্মদ কাসিমের স্বপ্নে ইয়াজুজ মাজুজের বর্ণনা। ইয়াজুজ এবং মাজুজ দুটি বর্ণের, যা ছায়াময়, কালো ও সাদা। এগুলি দেখতে খুব বড় ধরনের গরিলার মতো এবং সমস্ত দেহে চুল দিয়ে ঢাকা থাকে। আমি তাদের সঠিক উচ্চতা অনুমান করতে পারি না, কারণ এটি তাদের মধ্যে পরিবর্তিত হয়। তবে আমি বলতে পারি যে তারা মানুষের গড় উচ্চতার চেয়ে অনেক লম্বা। ইয়াজুজ ও মাজুজের অবিশ্বাস্য শক্তি, মনোবল এবং গতি রয়েছে এবং তারা দুই পায়ে দৌড়ায়। যদিও তারা যখন বাতাসে ঝাঁপিয়ে পড়তে চায় তখন 4টি অঙ্গ ব্যবহার করে। ইয়াজুজ ও মাজুজ একটি উঁচু ছাদ বিশিষ্ট ভূগর্ভস্থ একটি বড় হলে বাস করে, যা তারা আরোহণ করতে পারে না। ইয়াজুজ ও মাজুজ যে হলে বাস করে তার ছাদে ছিদ্র থাকে, তাই অক্সিজেন এবং সূর্যের আলো ভিতরে প্রবেশ করে। তারা কখন কি খায় বা পান করে তা আমি কখনো দেখিনি, তবে আমার স্বপ্নে আমি দেখেছি যে ইয়াজুজ ও মাজুজ তাদের হলগুলির দেয়ালে মানুষের মুখের চিত্রকর্ম আঁকে এবং তাদের বংশধরকে মানুষ সম্পর্কে শেখায় এবং আরও শেখায় এই মানুষগুলির কারণেই আমরা এখানে বন্দী হয়ে আছি এবং তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। সুতরাং তাদের প্রজন্মের বিদ্বেষ বজায় রয়েছে এবং তাদের বংশধরা এভাবেই বংশের ধারা বহন করে চলেছে। আমার স্বপ্নে আমি দেখেছি যে ইয়াজুজ ও মাজুজ যখন তাদের গুহা থেকে বেরিয়ে আসছিল তখন তারা বিপর্যয় ঘটাতে থাকে এবং তারপরে তারা 4 থেকে 6 মাসের জন্য তাদের বাড়িতে ফিরে আসত। আর এই সময়সীমার মধ্যেই জুলকারনাইন ইয়াজুজ ও মাজুজকে লোহার প্রাচীর দিয়ে আটকে রেখেছিলেন এবং এই প্রক্রিয়াটি শেষ করতে ওনার 6 বছর সময় লেগেছিল। প্রতিদিন ইয়াজুজ ও মাজুজ তাদের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার আশায় জুলকারনাইন নির্মিত লোহার প্রাচীরের ভিতরে ঢুকে তা ভেঙে ফেলার জন্য তারা প্রত্যেকে প্রাচীরের কাছে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো উপকার হয় না। আমি দেখেছি তারা ইতিমধ্যে তাদের টানেলের প্রবেশপথে বাধা ভেঙেছে। ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার কয়েক সপ্তাহের আগে মানবতার সবচেয়ে খারাপ যুদ্ধ দজ্জালের সাথে সংঘটিত হয় এবং প্রায় সমস্ত গোলাবারুদ সেই যুদ্ধে শেষ হয়ে গিয়েছিল। ইয়াজুজ ও মাজুজ যখন বেরিয়ে আসে তখন মানুষের কাছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো ভারী অস্ত্র থাকে না। তারা আতঙ্কজনক তীব্র চিৎকার এবং প্রচুর গতিতে আক্রমণ করে। তারা কত উঁচুতে লাফাতে পারে সেই সম্পর্কে আমি নিশ্চিত নই, তবে আমার একটি স্বপ্নে যখন আমি তাদের আক্রমণটির অপেক্ষায় ছিলাম তখন আমি তাদের আকাশ থেকে আক্রমণ করতে দেখলাম এবং তারা নিচের স্তরের মেঘের পিছনে ছিল, যা একীভূত বলাকার মেঘ বা অনুভূমিক ও অনার্ধ মেঘ খণ্ডের মতো মনে হয়, তবে আল্লাহ ভালো জানেন। ইয়াজুজ ও মাজুজ যখন আকাশে ওঠে তখন তারা তীব্র গতিতে এমনভাবে নেমে আসে যে কেউ তাদের থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় না। ইয়াজুজ ও মাজুজকে মেরে ফেলার সবচেয়ে ভালো উপায় যা আমি বুঝতে পেরেছি তা হলো তারা বাতাসে থাকাকালীন তাদের চলাচল সীমিত হওয়ায় তাদের হত্যা করা, কিন্তু স্থলভাগে তারা দ্রুত চলতে পারে এবং প্রচুর গতি পেতে পারে এবং তাদের দেহ খুব শক্তিশালী এবং তাদের বাহু ও পায়ে প্রচুর শক্তি রয়েছে যা তারা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমি ইয়াজুজ ও মাজুজকে কোনো অস্ত্র বহন করতে দেখিনি, তবে তারা অস্ত্র ব্যবহার করবে কিনা তা আল্লাহই ভালো জানেন। আমি দেখেছি যে ইয়াজুজ এবং মাজুজ পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এবং খুব কম লোকই বেঁচে থাকে। আল্লাহই ভালো জানেন।